মিস্টার টিচার সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনা অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বের আলোচনায় আমরা যে বিষয়গুলো আজ তুলে ধরব সেগুলো হলো অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কত প্রকার, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে তুলনামূলক আলোচনা, এছাড়াও প্রিপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে তুলনামূলক আলোচনা, এবং আমাদের আলোচনার একদম শেষে থাকবে যে পূর্ববর্তী বছরগুলোতে অ্যাডভার্ব থেকে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্য থেকে কিছু প্রশ্নের বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি কোনো একটা সেন্টেন্সকে মডিফাই করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, কোয়ান্টিটি ইত্যাদি, ওই ধরনের শব্দগুলোই আসলে মূলত অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা জানলাম অ্যাডভার্ব কি, এবং অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব নিজেও অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে করতে পারে, কনজাংশনকে করতে পারে, এমনকি একটা ফ্রেজ কিংবা একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্ব কখনোই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব, যদিও ইন্টারজেকশনকে মডিফাই করে না। তো যাই হোক, এই হলো অ্যাডভার্ব কি এবং অ্যাডভার্ব কাকে মডিফাই করে। এবার আমরা অ্যাডভার্ব কত ধরনের আছে বা কত প্রকারের আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা দেখব। অ্যাডভার্বের প্রকারভেদে প্রথমেই আসি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম হলো সময় নির্দেশক যে শব্দগুলো সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এমনকি সেন্টেন্সকে মডিফাই করে, সেগুলোই আসলে অ্যাডভার্ব অফ টাইম। এবং অ্যাডভার্ব অফ টাইমকে আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই আসলে অ্যাডভার্ব অফ টাইম, যেমন রিসেন্টলি, অলরেডি, লেটলি, নাও, ইয়েস্টারডে, টুডে, লেট, ইনস্ট্যান্ট ইত্যাদি। এরপরে আসে অ্যাডভার্ব অফ প্লেস। স্থান বিষয়ক যেই শব্দগুলো আছে সেগুলো আসলে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। নাউন ছাড়া যে স্থান বিষয়ক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হোয়ের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা সেটাই আসলে অ্যাডভার্ব অফ প্লেস। হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, নিয়ার, হিদার, দিদার, আউটসাইড ইত্যাদি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার আসি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যেই অ্যাডভার্বটা পাবো সেটাই আসলে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন ফাস্ট, স্লোলি, হার্ড, স্মুথলি, কেয়ারফুলি, সিম্পলি, ওয়েল, ওয়াইজলি, ফুলিশলি ইত্যাদি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে সে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি। মাত্রা বা পরিমাণ বোঝাতে যে অ্যাডভার্ব ব্যবহার করে বা যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি। হাউ মাচ বা হোয়াট এক্সটেন্ট দিয়ে প্রশ্ন করলে এই উত্তরগুলো পাওয়া যায়, যেমন টু, এনাফ, ভেরি, এক্সট্রিমলি, টোটালি, হোললি, কমপ্লিটলি ইত্যাদি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার। হাউ মেনি টাইমস বা রিপিটেশন অর্থাৎ পুনরায় বোঝাতে, অর্থাৎ নাম্বার অথবা নাম্বার বোঝাতে যেই শব্দগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, যেমন আওয়ারলি, ডেইলি, অ্যানুয়ালি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, ওকেশনালি, ওফেন ইত্যাদি হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কারণ বিষয়ক যেগুলো, যেমন হচ্ছে হ্যান্স, দাস, দেয়ারফর, বিকজ, অ্যাজ, সিন্স, সো দ্যাট, অ্যাক্সিডেন্টলি ইত্যাদি হলো অ্যাডভার্ব অফ রিজন। এরপর আসে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যান্ড নেগেশন, অর্থাৎ হ্যাঁ বা না, সন্দেহ, নিশ্চয়তা ইত্যাদি বোঝাতে যেই শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যান্ড নেগেশন, যেমন সার্টেনলি, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, ট্রুলি, রিয়েলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যান্ড নেগেশন। এরপরে আসে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় যেই শব্দগুলো, সাধারণত ডব্লিউএইচ যে শব্দগুলো আছে এর মধ্যে হলো হোয়েন, হোয়ের, হোয়াই এবং হাউ। এই যে চারটি শব্দ আছে বা এই চারটি ইন্টারোগেটিভ ওয়ার্ড আছে সেগুলোই হলো আসলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেমন হাউ ফার ডিড ইউ গো অথবা হোয়াই হ্যাভ ইউ ফেইলড ইন এসএসসি। এই যে হোয়াই বা হাউ ফার এখানে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে মনে রাখতে হবে হোয়েন, হোয়ের, হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন করলে যেই শব্দগুলো পাওয়া যায় সেগুলো আসলে সাধারণত অ্যাডভার্ব, এবং এর মধ্যে এগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। প্রিপোজিশনাল অ্যাডভার্ব। প্রিপোজিশন যখন অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
প্রিপোজিশন যখন অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় সেগুলো আসে প্রিপোজিশনাল অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, এখানে ইন কিন্তু কোনো প্রিপোজিশন বোঝায়নি, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে। মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এখানে ইন শব্দটা স্থান বোঝাচ্ছে, ভিতরে অর্থে একটি স্থান বোঝাচ্ছে। মনে রাখতে হবে স্থান, সময় কিংবা ম্যানার কিংবা রিজন এগুলো আসলে অ্যাডভার্ব। এই হলো আমাদের অ্যাডভার্বের প্রকারভেদ। অ্যাডভার্বের প্রকারভেদ তো জানা হলো, কিন্তু অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, অর্থাৎ এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইভেন সেন্টেন্স, এই যে পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করে সেগুলোর একটা করে এক্সাম্পল দেখা যাক। প্রথমে আসি ভার্ব নিয়ে। যেমন হি প্লেড ক্রিকেট ওয়েল। এই যে ক্রিকেট ওয়েল অর্থাৎ এই যে ভালো খেলে, সেটা কিন্তু এই ভালোটা, ওয়েল শব্দটা কিন্তু খেলা অর্থাৎ প্লেকে বোঝানো হচ্ছে। কেমন খেলে? ওয়েল খেলে অর্থাৎ ভালো খেলে। তাহলে এখানে ওয়েল ভার্বকে মডিফাই করলো, সেক্ষেত্রে সেটা হলো অ্যাডভার্ব। এবার আসি অ্যাডজেক্টিভকে কীভাবে মডিফাই করে। যেমন হি টোল্ড মি এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। খেয়াল করুন ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভটাকে ভেরি শব্দটা মডিফাই করলো। তাহলে এখানে এই ভেরি শব্দটা হলো অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভকে, ইন্টারেস্টিং শব্দটাকে মডিফাই করেছে। এবার সে অ্যাডভার্ব কীভাবে অ্যাডভার্বকে মডিফাই করে খেয়াল করুন। যদি আমি বলি হি রানস টু ফাস্ট, হি রানস টু ফাস্ট, খেয়াল করুন সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে খেয়াল করুন এখানে ফাস্ট শব্দটা এমনিতেই আসলে একটা অ্যাডভার্ব, তার উপর আবার এই ফাস্টকে টু দ্বারা মডিফাই করা হয়েছে। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করেছে। এবার আসে আমাদের পরবর্তী হচ্ছে প্রিপোজিশন। যদি আমি বলি হি কেম জাস্ট বিফোর 10, অথবা আমি যদি বলি হি কেম জাস্ট বিফোর 10 AM, খেয়াল করুন বিফোর শব্দটার আগে জাস্ট শব্দটা অর্থাৎ জাস্ট অ্যাডভার্বটা মডিফাই করা হয়েছে। যেই জাস্ট অ্যাডভার্বটা প্রিপোজিশন বিফোরকে মডিফাই করেছে। কখন এসেছে? বিফোর 10 না, জাস্ট বিফোর 10, মানে 10টার ঠিক আগ মুহূর্তে এসেছে। এরপর আসি আমরা কনজাংশন। যেমন আমি যদি বলি আই ডিডন্ট ডু ইট সিম্পলি বিকজ আই হ্যাড নো ইন্টারেস্ট অ্যাবাউট ইট, আমি এটা করিনি কারণ, বা সিম্পলি বিকজ যেটা বললাম, বিকজ কনজাংশনটাকে মডিফাই করেছে কে? সিম্পলি শব্দটা। সিম্পলি অ্যাডভার্বটা বিকজ কনজাংশনকে মডিফাই করেছে। সেক্ষেত্রে এই সিম্পলি শব্দটা কনজাংশনটাকে মডিফাই করেছে এবং সিম্পলি এটা একটা অ্যাডভার্ব। এরপরে আমাদের হচ্ছে একটি সেন্টেন্সকে কিভাবে মডিফাই করতে পারে। যদি আমি বলি ট্রুলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যিকার অর্থেই সে একজন সৎ লোক। খেয়াল করুন ট্রুলি শব্দটা কোনো নির্দিষ্ট কোনো শব্দকে বা কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করেনি, পুরো একটা সেন্টেন্সকে কিন্তু মডিফাই করেছে। তাই এই ট্রুলিটাও একটা অ্যাডভার্ব, যেটা একটি পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে। তাহলে এই হলো যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে উইথ এক্সাম্পলস।